আরজি করে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা, যার অভিঘাত একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই ঘটনা ঘিরে এখনো নানা ধোঁয়াশা, নানা রহস্য, আর সেই সমস্ত রহস্যের জট খুলতে পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। এর মধ্যে সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ, তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত শুক্রবার থেকে শুরু হয়েছে, শুক্র, শনি, রবি, সোম, আজ পঞ্চম দিন ডেকে পাঠানো হয়েছে। এসএসজিও কমপ্লেক্সে এসেছেন সন্দীপ ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন, অর্পিতার থেকে আরো ডিটেইলে জানবো। অর্পিতা, আজ পঞ্চম দিন ডেকে পাঠানো হয়েছে সন্দীপ ঘোষকে, কেন বারবার এত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? কোথায় অসঙ্গতি? কেন সিবিআই আধিকারিকদের মনে হচ্ছে যে ঠিকঠাক উত্তর দিচ্ছেন না সন্দীপ ঘোষ? দেখো, ইতিমধ্যেই আরজি করের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা দেখেছি একাধিকবার প্রাক্তন সুপার থেকে শুরু করে চেস বিভাগের প্রধান থেকে শুরু করে অনেককেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। কিন্তু এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বয়ানে একাধিক অসঙ্গতি এবং তার মধ্যে অনেক ফারাক রয়েছে তার বয়ানে। সেই কারণেই তাকে বারংবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হচ্ছে। আজকে তার পঞ্চম দিন এবং পঞ্চম দফাতেও কিন্তু আজকে আমরা দেখলাম যে আজকেও সকাল থেকে, অর্থাৎ তিনি কিন্তু প্রায় 12টা থেকে এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। তার স্টেটমেন্টটা রেকর্ড করা হবে। সিবিআই সূত্র থেকে খবর যে বেশ কিছু জায়গায় যে ধোঁয়াশা রয়েছে, তার মধ্যে প্রথমতম কারণ হলো যে যেখানে ঘটনাস্থল তার ঠিক কিছুটা দূরেই যেখানে রেনোভেশনের কাজ চলছিল, সেই পারমিশন কেন সেখানে তখন দেওয়া হয়েছিল? কারণ এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর হাসপাতাল যেখানে নিজে থেকে কোনো কমপ্লেন করলো না, সেখানে রেনোভেশনের কাজ কি করে চালিয়ে যাওয়া হচ্ছিল? দ্বিতীয়ত, পরিবারকে কি করে বলা হলো যে আত্মহত্যার ঘটনা, অর্থাৎ এরকম যেখানে কিনা দেখাই যাচ্ছে যে ইনকোয়েস্ট রিপোর্টে এতগুলো ইনজুরি মার্ক, সেখানে কি করে একজন দায়িত্ববান চিকিৎসক তিনি এই তাদের তরফ থেকে কি করে এটা আত্মহত্যার ঘটনা বলে তিনি সেটা পরিবারকে জানালেন। শুধু তাই নয়, নির্যাতিতার নাম বারংবার তিনি মিডিয়ার সামনে তিনি বলেছেন, অর্থাৎ সংবাদ মাধ্যমে তিনি সামনে বলেছেন। তাহলে কি এটা কোনোভাবে এই ঘটনার মোড়কে ঘোরানোর জন্য, অর্থাৎ যে আত্মহত্যার যে তথ্য, সেই তথ্যকে একেবারে কার্যত শিলমোহর দেওয়ার জন্য নির্যাতিতার নামও কি তিনি বলেছিলেন? যেই ঘটনাতে ইতিমধ্যেই টালা থানা, আমরা জানি গতকালকে লালবাজার থেকে যা জানানো হয়েছিল যে টালা থানায় একটি মামলা অলরেডি হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর এই প্রেক্ষিতে তাকে বারংবার যখন জিজ্ঞাসাবাদ যখন করা হচ্ছে যে কেন তিনি পরিবারকে আত্মহত্যার তিনি বলেছিলেন বা তিনি বলেছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু তার কথার মধ্যে অনেকটাই ফারাক রয়েছে। সেই কারণেই তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বয়ানে কিন্তু সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা। সেই জন্যই আমরা দেখেছি কিছুদিন আগে, অর্থাৎ আজকে পঞ্চম দিন, তার আগে আমরা দেখেছি একেবারে কার্যত তাকে নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি না আসায় রাস্তা থেকে, সল্টলেকের রাস্তা থেকে তাকে কিন্তু তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই রাতভর। কিন্তু তাতেও আমরা দেখেছি পরপর যখন তাকে ডাকা হচ্ছে বেশ কিছু নথি তথ্য নিয়ে, যখন তাকে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তরেও কিন্তু সবটাই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কারণ এই ঘটনার যে পরম্পরা বা ঘটনার পর যে যে স্টেপগুলো নেওয়া উচিত ছিল বা পদক্ষেপগুলো যে নেওয়া উচিত ছিল, সেগুলো কিন্তু হাসপাতালের তরফ থেকে চরম গাফিলতি রয়েছে বলে সিবিআই এর দাবি। একজন হাসপাতালের অধ্যক্ষ হিসাবে তিনি ঠিক কি পদক্ষেপ নিয়েছিলেন এই ঘটনা ঘটার পর, সেই প্রশ্নেই কিন্তু কার্যত ধোঁয়াশা রয়েছে, অমিল রয়েছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু ফারাক রয়েছে। সেই কারণেই সন্দীপ ঘোষকে বারংবার ডেকে তলব করে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজকেও সকাল থেকে 4 থেকে 5 জন যে অফিসার, তারা কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করছেন। নজর থাকবে এদিকে আমাদের। অর্পিতা, অনেক ধন্যবাদ। অনেকগুলো ডট রয়েছে, সেই ডটগুলোকে জয়েন করার চেষ্টা করছে সিবিআই। এখনো নানা ধোঁয়াশা, নানা রহস্য, আর সেই রহস্যের জট পলিগ্রাফ টেস্টে খোলার চেষ্টা করছে সিবিআই। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এই দুজনেরই পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। এর মধ্যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়ে দিয়েছে আদালত। সিবিআই হেফাজতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়, সিবিআই স্ক্যানারে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এই দুজনেরই পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। এই টেস্ট করাতে আদালতের অনুমতি দরকার। সঞ্জয়ের জন্য সেই অনুমতি সিবিআই পেয়ে গিয়েছে। কেউ তদন্তে সহযোগিতা করছেন নাকি মিথ্যে বলছেন, এই বিষয়টি যাচাই করতেই পলিগ্রাফ টেস্ট করা হয়। কেউ মিথ্যা বললে সাধারণত তার হৃদস্পন্দন, রক্তচাপ, পালস রেটের পরিবর্তন হয় কমে যায় অথবা বেড়ে যায়। পলিগ্রাফ টেস্টে সবই ধরা পড়ে। The polygraphy test
অ্যাকচুয়ালি ইট ইজ কল্ড লাই ডিটেক্টর টেস্টও বলা হয়, যে সত্যি বলছে না মিথ্যে বলছে, দিয়ে অনেকটাই আন্দাজ করা যায় এবং তদন্তের পক্ষে খুব হেল্পফুল জিনিস। অনেক তো সময় পেরিয়ে গেছে, যেহেতু যদি চিকিৎসকের কোনো হয় তাহলে সে সেটাকে আরও বেশি হজম করতে পারবে, কারণ সে কায়দা কানুনগুলো জানে। যদি অপরাধী বলে যাকে ধরা হয়েছে তার হয়, সে হয়তো অতটা জানে না বলে তার পক্ষে হজম করা একটু অসুবিধে, জিনিসটাকে বাইপাস করা। জানা গিয়েছে সন্দীপ ঘোষ ও সঞ্জয় রায়ের বয়ানে সন্তুষ্ট নন সিবিআইয়ের অফিসাররা। সন্দীপ নাকি প্রথমে সিবিআইকে সেমিনার হলের একাধিক দরজার কথা জানাননি। সিবিআই তদন্ত করে জানতে পেরেছে মৃতদেহ যে সেমিনার হল থেকে উদ্ধার হয় সেই হলের দুটি দরজা, একটি সামনে আরেকটি পিছনে। একটি সিঁড়ি দিয়ে উঠে পিছনের দরজার সামনে যাওয়া যায়। সিসি ক্যামেরায় নাকি দেখা গিয়েছে সামনের দরজা দিয়ে সেমিনার হলে ঢোকে সঞ্জয় রায়, কিন্তু পিছনের দরজা দিয়েও কি কেউ ঢুকেছিল? আরজি করের ঘটনার পিছনে কি তাহলে একাধিক অপরাধী? উত্তর পেতে 3D লেজার স্ক্যানার দিয়ে এদিন ফের আরজি করে সেমিনার হলের ডিজিটাল ম্যাপিং করে সিবিআই। সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা নিয়েও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জবাবে সন্তুষ্ট নন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ নাকি এ প্রসঙ্গে এক এক সময় এক এক কথা বলেছেন। অনেক প্রশ্নের উত্তরও নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন। ধৃত সিভিক ভলান্টিয়ারও তদন্তে সহযোগিতা করছে না বলে দাবি সিবিআই এর। এই দুজনেরই এবার তাই তারা পলিগ্রাফ টেস্ট করতে চায়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ যা যা বলেছেন তা কতটা ঠিক সেটা যাচাই করতে এদিন ফের নিহত চিকিৎসকের বাড়িতেও যান সিবিআই অফিসাররা, পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেন। নিউজ 18 বাংলা। আরজি করের এই তরুণী ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট সামনে এসেছে, আর তা দেখে রীতিমতো শিউরে উঠতে হয়। শরীরে 21টা আঘাত রয়েছে, চোয়ালের দুদিকে, বাম কাঁধে, হাত এবং হাঁটুতে রয়েছে ক্ষতচিহ্ন। কোথায় কোথায় ক্ষতচিহ্ন রয়েছে দেখুন। বাম কাঁধে কামড়ের চিহ্ন রয়েছে, মাথা ঠুকে দেওয়ার ক্ষত তৈরি হয়েছে, গালে, ঠোঁটের ভিতরের দিকে, বাইরে, নাকের পাশে ক্ষতচিহ্ন রয়েছে, চোয়ালের দুদিকে, বাম কাঁধে, হাত এবং হাঁটুতে ক্ষতচিহ্ন, বাম কাঁধে কামড়ের চিহ্ন, মাথা ঠুকে দেওয়ায় ক্ষত তৈরি হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে স্পষ্ট যে চরম নির্যাতন করা হয়েছে এবং তারপর শ্বাসরোধ করে মৃত্যু।